আমার লাইফে আমি প্রথমবার কৈলাসহর একা জার্নি করে যাচ্ছি ট্রেনে। একটা অফিসিয়ালি কাজে এসেছি, জানি না একা একা আমি যেতে পারবো কি না। ট্রেনে বসেছি, খুব ভয়ও করছে, সবাইকে দেখছি, জিজ্ঞাসা করছি কে কোথায় যাবে। তারপর আমি যে সিটে বসলাম ওই সিটের লোকটা বলছে ওটাও কুমারঘাট নামবে, পিছনের সিটের লোকটাও বলছে কুমারঘাট নামবে, পাশের সিটের লোক একজন বলছে ও কুমারঘাট নামবে। তখন মনে একটু বল আসলো, যাই হোক। তারপর টিফিন নিয়ে নিলাম, রুটি সবজি খেয়ে নিলাম। আর এমনিতে তো অনেক টিফিন নিয়ে উঠে, তো সবাই তো বক বক করে এবং সবাই একজনের সঙ্গে আরেকজন কথা বলতে বলতে টাইম পাস হয়ে যায়। আর এই লোকটা নাকি গ্যাসের ওষুধ নিয়ে উঠেছে। এটার বক বকে শুনতে শুনতে পৌঁছে গেলাম কুমারঘাট স্টেশন থেকে কৈলাসহরে অটোতে উঠলাম। তারপরে আসার সময় দেখি রাস্তা তেমন একটা বেশি ভালো লাগছে না, ধুলা লাগছে। যাই হোক, কিছু রাস্তা ভালো কিছু রাস্তা খারাপ। তারপরে একটু রাস্তা যখন সামনে গেলাম তখন দেখি আরও বেশি খারাপ দেখাচ্ছে রাস্তা। দেখো শুধু ধুলা, আর এগুলি দেখে না পুরো নাক বন্ধ হয়ে যাচ্ছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, মাথায় পুরো ধুলা হয়ে গেছে। তারপরে আমি কিছুক্ষণ ধৈর্য ধরে মাথা ঢেকে বসলাম। তারপরে এরকম করতে করতে কিছু রাস্তা আসার পরে না দেখি কমছে না ধুলা। আমি ভাবছি কোথায় নিয়ে যাচ্ছে। শুনেছি অনেকের মুখে কুমারঘাটের জায়গা খুব সুন্দর, আর রাস্তা দেখে মনে হচ্ছে না এত সুন্দর। গাড়ির ভিতরে যারা বসে আছে, কেউ নাক ধরে বসে আছে, কেউ মাথা ঢেকে বসে আছে, কেউ ব্যাগ দিয়ে না মুখে চাপা দিয়ে বসে আছে। এই রকম ধুলা দেখে না পুরো মাথা নষ্ট হয়ে গেছে। যাই হোক, অনেকখানি রাস্তা আসার পরে আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম জায়গাটার নাম কি। ড্রাইভার বলল চিরকুট, আর আমি বললাম চিরাঝুট আবার কি জায়গার নাম। অনেকক্ষণ চিন্তাভাবনা করে তারপরে সামনে এগিয়ে সাইনবোর্ডে দেখলাম চিরকুট লেখা আছে। যাই হোক, এই জায়গাটা যখন ক্রস করলাম তখন জিজ্ঞাসা করলাম আর কতখানি জায়গা যেতে হবে। কৈলাসহর বাজার যেতে বলছে, একটুখানি, আর বেশি নেই। তো যাই হোক, এরকম করতে করতে তারপর লাস্টে পৌঁছে গেলাম কৈলাসহর বাজারে। স্ট্যান্ডে নামার পরে অটোওয়ালাকে গাড়ি ভাড়াটা দিয়ে দিলাম। তারপরে ব্যাগ নিলাম। ব্যাগ নিতে গিয়ে দেখি আমার যে ট্রলি ধরবো, ট্রলির ধরার জায়গাটাকে অটোওয়ালা ভেঙে দিয়েছে। তখন অটোওয়ালার সঙ্গে অনেকক্ষণ কথা কাটাকাটি করলাম। আচ্ছা, এখান থেকে অটো দিয়ে যাওয়া যেত না? মানতে রাজি হয়ে ভেঙেছে। তারপরে আমি কি করব, 2 হাতে কষ্ট করে উঠিয়ে নিয়ে এসেছি। তারপরে আমি যে রুমে থাকবো এখানেও এনে আমি এটাকে নিয়ে খুব টেনশানে আছি। কি করেছে আমার অটোওয়ালা, আমার ট্রলিটাকে ভেঙে দিয়েছে। আমি যাবো কী করে বাড়িতে, আর জিনিসগুলোকে নিয়ে আমি এখন কীভাবে ঘরে ব্যাক করব, এটা নিয়ে আমার খুব টেনশান। এখানে আবার ঠিকও করা যাবে না, কোথায় নিয়ে গেলে ঠিক হবে বুঝতেও পারছি না। যাই হোক, আমি লাস্টে পৌঁছে তারপর আমি আমার ঘরটাকে একটু তোমাদের মাঝে শেয়ার করলাম। আমি যে রুমে আছি রুমটা দেখতে এরকম। তারপরে ব্যাগ থেকে কী খাওয়ার আছে বের করছি, খাবো, খুব খিদে পেয়েছে। তারপরে ট্রেনের ভিতরে আমি বড়ে নিয়েছিলাম 20 টাকা। আগে কেজি মাপা বিক্রি হতো, এখন দেখো প্যাকেট করে বিক্রি করছে। আজকের ভিডিওটা এখানে পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।